হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমরা অনেক দিন পর WWE 2K20 ভিতরে মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ খেলতে চলেছি এবং এই ল্যাডার ম্যাচের মধ্যে আমি সেথ রলিন্সকে নিয়েছি, অথরিটিওয়ালা সেথ। এই সেথ রলিন্সকে নিয়ে আজকে আমি গেম প্লে করব এবং চেষ্টা করব সেথ রলিন্সকে জেতাতে এবং রেসলমেনিয়া 35-এর ভিতরে রোমান রেন্স এবং ব্রক লেসনারের ম্যাচের মাঝখানে ক্যাশিং করতে। আমি ম্যাচের মাঝখানে তো পুরোপুরি পারবো না, কারণ সেটার জন্য আমাকে ইউনিভার্স মোড থেকে শিখে নিতে হবে। সো ম্যাচের মাঝখান থেকে তো আমি দিতে পারবো না, বাট সেই অনুযায়ী আমি ক্যাশিং করবো। সো আপনারা চাইলে আমাকে আরও বলতে পারেন, মানে রিয়েল লাইফের মতন ম্যাচগুলোকে রিপিট করার জন্য। সো এটা হবে প্রথম পার্ট, রিয়েল লাইফ ম্যাচ রিপিটেড। সো মাঝখান থেকে আমি একটু স্কিপ করে দিয়েছি, কারণ আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে। এখন আমি এখানে দমস্তম লাগিয়েছি কেনকে দমস্তম লাগিয়ে দিয়েছি। সো আরেকটা দমস্তম দেওয়ার ইচ্ছা আছে, দেখি দিতে পারি নাকি আরেকটা দমস্তম। হ্যাঁ, আরেকটা দমস্তম দিচ্ছি। ডাবল দমস্তম লাগিয়ে কেনকে উইক করে দিই এবং কেনের ওভারঅল হচ্ছে 82 এবং আমার ওভারঅল হচ্ছে 90 এবং সবার কাছে তিনটা করে ফিনিশিং মুভ আছে এবং এটা যেহেতু মানি দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ, তো যার কারণে উইনার মানে অটোমেটিকই হয়, মানে আমি জেতার সম্ভাবনা একটু কম। আমি শুধু তাদেরকে মারামারি দেখবো, কিছু করবো না, কারণ আমি আমার এনার্জি নষ্ট করতে চাই না। তো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি শেন ভিকম্যান। ও হ্যাঁ, বলিনি এই ম্যাচের মধ্যে আছে কেন, ড্রু ম্যাকইন্টায়ার অ্যান্ড শেন ভিকম্যান এবং সেথ রলিন্স, এবং এই ম্যাচের মধ্যে হয়েছে আমি সেথ রলিন্স। এবং এই গেমটার নাম হচ্ছে WWE 2K20। আজকে আমি একটু স্কিপ করে দিয়েছি, কারণ আপনাদের কাছে বোরিং লাগতে পারে, এবং এরকম আমি আরও পার্ট বানাবো যেখানে আমি রিয়েল লাইফের ম্যাচগুলোকে রিপিট করবো, এবং এই পার্টের নাম রাখছি আমি রিয়েল লাইফ ম্যাচ রিপিটস। সো রিয়েল লাইফ ম্যাচ রিপিটের পার্ট 1 তো হয়নি, বাট পার্ট 1 পরের ম্যাচ, মানে পরে একটা ভিডিও ছাড়বো, সে পরের ভিডিওতেই হবে। সো এখন আমি ড্রু ম্যাকইন্টায়ারের রূপের সাথে ঠাস করে তার বডির সাথে লাগে আর কি বাড়ি মারছি। সো এখন আমি বাইরে চলে যাব, কারণ আপনারা তো জানেন আমি মানি দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ জেতার জন্য আমি কোন টেকনিকটা অনুসরণ করি। সেই হিসাবে তাকে আমি আগে জিততে দিব, তাকে আমি কিছু করবো না। সেটা যেটা করুক, কেন এবং ড্রু ম্যাকইন্টায়ার দুজনে বাইরে আছে, তারপর আমি তার খাবারটা ছিনিয়ে নিব আর কি। এখনই আর কি মারা শুরু করি, যদি আবার সে ফার্স্টে মানে তাড়াতাড়ি করে যদি করে ফেলে, বা আমার জায়গায় যদি অন্য কেউ চলে যায়, তাড়াতাড়ি করে আমাকে নামাইতে হবে। ওএমজির অপশন আসছে, আমি একটু ওএমজি দিয়ে নিই তাকে। ল্যাডারের উপর থেকে খতরনাক দিকে শেন ভিকম্যানকে খতরনাক একটা ওএমজি লাগাইছে, বাট কেন আমাকে উঠায় নিচ্ছে এবং আমার টাইগার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। কেন লাগাইছে আমাকে জগসলাম, বাট আমি রিভার্স করে দিয়েছি। কেন ভাবছে কি আমি অনেক ইজিলি জগসলাম খেয়ে যাবো, আমি এত সহজে হারার পাত্র না। আর মাঝখান থেকে আমি একটু স্কিপ করে দিয়েছি। ও ড্রু ম্যাকইন্টায়ার ল্যাডারের উপরে উঠছে, তবে আমিও উঠবো ড্রু ম্যাকইন্টায়ারকে আবার ওএমজি দেওয়ার জন্য। ড্রু ম্যাকইন্টায়ার তাড়াতাড়ি করার আগে, তার আগে আমাকে তাকে থামাতে হবে। সো আমি তাকে নিচে ফেলে দিচ্ছি। এখন আমি এটা চেষ্টা করবো এটা পারার জন্য আর কি। এটার নাম হচ্ছে বল গেম। বল গেমটা কমপ্লিট করতে হবে। কি শেন ভিকম্যান ভাই, প্লিজ বদলা নিস না ভাই, প্লিজ বদলা নিস না। ও ভাই, আমাকে তো মারতেছে দেখতেছি, বাট আমি রিভার্স করে দিয়েছি এবং আমি তাকে নিচে ফেলে দিয়েছি। আরে ভাই, আমি তো নিচে নামতেইছিলাম, কেন আবার কি লেগে আমার টাইনার নিচে নামানোর দরকার ছিল? নর্মালি নিচে নামতেছিলাম, ওটা কেনার পছন্দ হয়নি। কেনকে আমি ধরে মারছি এবং শেন ভিকম্যানকে একটা পাওয়া বম। সো অল রাইট গাইজ, ড্রু ম্যাকইন্টায়ার আমাকে এবং কেনকে মেরে নিচে ফেলাই দিচ্ছে এবং শেন ভিকম্যানকে আচ্ছা রকম ধুলাই দিচ্ছে। সো এখানে সব থেকে বেশি এনার্জি হচ্ছে গিয়ে আমার আছে, এবং আমার কাছে একটা ফিনিশারও আছে এবং একটি সিগনেচারও এসেছে। তাড়াতাড়ি করে আমাকে ম্যাচটাকে কমপ্লিট করতে হবে। ড্রু ম্যাকইন্টায়ার মনে হচ্ছে ম্যাচটা কমপ্লিট করে নেবে, এমন আমার কাছে কেন জানি মনে হচ্ছে। এবং ও ভাই, কেন তো পুরা কেন না, আসলে এটা হচ্ছে গিয়ে যেটাই হোক তার স্ট্যান্ড মিটার। ও পাওয়ার বম লাগাই দিছে শেন ভিকম্যান, বাট আমি মারার আগে শেন ভিকম্যান আমাকে ধরে মারা শুরু করছে। শেন ভিকম্যান এখন আমাকে ঘুষি মারবে, ঘুষি নাচে ঘুষি মারে, ছোট হাত দিয়ে ঘুষি মারে রেসলারদের। বাট কেনও আছে তার পাশে, মনস্টার ম্যান দ্য বিগ রেড মেশিন কেন, দ্য বিগ রেড মেশিন কেন।
যেভাবে হোক আমাকে রিভার্স করতে হবে, করে দিয়েছি এবং চেয়ারটা দিয়ে তার মাথার মধ্যে বাড়ি দিছি এবং আমি চেষ্টা করব। ও ভাই সে রিভার্স করে দিয়েছে, রিভার্স করতে হবে ডুমস্টোন পাল ডেভাল ভাই, ডুমস্টোন খেয়ে ফেলছে আমি, ডুমস্টোন পাল ডেভাল লাগাই দিছে আর কি কেন। আরে ভাই তাড়াতাড়ি জামা ড্রু ম্যাকেন্টার তো ভাই, আল্লাহ ভাই এত অলসের করে অলস ড্রু ম্যাকেন্টার ভাই মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্ট চিতা নিছে ভাই। সো নেক্সট ভিডিওতে আমরা ড্রু ম্যাকেন্টার আর মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্টটাকে ক্যাশিং করাবো। বাট এই জিনিসটা আমার কাছে একদম ভালো লাগে না যে কি আমাকে মানি ডুমস্টোন পাল ডেভাল দিছে, ঠিক আছে সে ল্যাডার থেকে ফালাই দিতে পারতো, ওই সময় আমাকে এবং শেন বিকম্যানকেও ফালাই দিছিল ল্যাডার থেকে, সেটা আমি কিছু বলিনি। ড্রু ম্যাকেন্টার জিতে নিছে, এই জন্য আমি ওই সময় ড্রু ম্যাকেন্টারকে আটকে দিয়েছিলাম, কারণ এই গেমের মধ্যে কারো বল গেম কমপ্লিট করা অনেক ইজি এবং ভালো হয়। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।